সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা জেনেছিলাম 6 দফা আন্দোলনগুলো কি কি ছিল। আজকে আমরা জানব 6 দফা দাবির প্রতিক্রিয়া কি ছিল। 6 দফা দাবি দেখে শঙ্কিত হয়ে গিয়েছিল সামরিক শাসক জেনারেল আইয়ুব খান, কারণ স্বায়ত্তশাসন পেয়ে গেলে পূর্ব পাকিস্তানে তাদের শোষণ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ পূর্ব পাকিস্তান যদি নিজস্ব সরকার পেয়ে যায় তবে তারা নিজেরাই দেশ পরিচালনা করতে পারবে, তখন পূর্ব পাকিস্তানকে আর শোষণ করা যাবে না। তাছাড়া একসময় অঞ্চলটি স্বাধীন হয়ে যাওয়ার আশঙ্কা তারা করত। এর ফলে কমে যাবে তাদের বৈদেশিক মুদ্রার ভাগ, কারণ পূর্ব পাকিস্তানে উৎপাদিত পাট বিক্রির টাকাই ছিল পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের সবচাইতে বড় উৎস। কিন্তু এই টাকা পূর্ব পাকিস্তানের উন্নতিতে ব্যয় না করে ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানিদের সামরিক ও বেসামরিক ক্ষেত্রে। বড় বড় চাকরিতে বাঙালিকে খুব কমই সুযোগ দেওয়া হতো, কিন্তু স্বায়ত্তশাসন পেয়ে গেলে পশ্চিম পাকিস্তানিদের একচেটিয়া সুবিধা পাওয়া সম্ভব হবে না, তাই আবার শুরু হয় ষড়যন্ত্র। এই সময় সরকার প্রদেশের নানা জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হয়, গ্রেফতার হয়রানির শিকার হন নেতারা। এরপর আমরা জানব ঐতিহাসিক আগরতলা মামলা, যেটাকে রাষ্ট্রের বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য বলা হয়ে থাকে। এখন দেখি ঐতিহাসিক আগরতলা মামলাটি কেন হয়েছিল। 1968 সালে আইয়ুব সরকার পূর্ব পাকিস্তানের কয়েকজন সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে পাকিস্তানের স্বার্থ বিরোধী এক ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনে। এই মামলার মুখ্য উদ্দেশ্য ছিল 6 দফা আন্দোলনকে নষ্ট করা। পাকিস্তানের সামরিক সরকার শেখ মুজিব সহ মোট 35 জনকে আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, আসামিরা ভারতের যোগ সাজসে অর্থাৎ ভারতের সাথে হাত করে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান রাষ্ট্র হতে বিচ্ছিন্ন করে একটা স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা করছে। সরকারের উদ্দেশ্য ছিল শেখ মুজিব সহ 35 জনকে দেশের শত্রু হিসেবে প্রমাণ করে চরম শাস্তি দিয়ে বাঙালির 6 দফা ও স্বাধিকার আন্দোলন চিরদিনের মতো স্তব্ধ করে দেওয়া। কিন্তু শেষ পর্যন্ত মাওলানা ভাসানীর নেতৃত্বে ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে সামরিক সরকার মামলাটি প্রত্যাহার করে সকল বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।